ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমো। আজ আমরা সাবিত্রীর সেই শ্রী অরবিন্দের অনুপম গ্রন্থ, যা থেকে আমরা একটু শ্রবণ করব। এক বিন্দু সাবিত্রী অনুভব। এই সাবিত্রী যে অনুভব করব আমরা, যে আমাদের জীবনের আরও অধ্যাত্ম শক্তি, এই ডিভাইন শক্তি আমরা যাতে নাবিয়ে আনতে পারি, সে রাজা অশ্বপতির কন্যা সাবিত্রী, এই বিষয় শ্রী অরবিন্দ যে লিখেছেন, সদ্যেও নলিনীকান্ত গুপ্ত তা বাংলায় অনুবাদ করেছেন। এখানে সাবিত্রীর দ্বিতীয় পর্ব ষষ্ঠ সর্গে 185 পৃষ্ঠায় বলছেন, তারপর দেখা দিল মহত্তর পরিপ্রশ্ন, উদারতর আকাশ, আত্মস্থ মহাশক্তির প্রসারিত ডানার তলে পথ চলা। এই যে মহত্তর, অনেক পরিপ্রশ্ন, উদারতর আকাশ, এই উদারতর আকাশের নিচেই আমরা পথ চলছি। আমরা এখানে প্রতিপালিত হচ্ছি। যেমন একটা পাখি দুই ডানা মিলে তার যে সদ্য ডিমগুলোকে তা দেয় সুন্দর করে, তারপরে সেই ধীরে ধীরে দিনের পর দিন সেই মায়ের কাছে ডানার তলে থেকে সেই ডিমগুলো বাচ্চা পরিণত হয়। ঠিক এই রকম আমরাও প্রকৃতির যে আলো, বাতাস, শক্তি এবং অধ্যাত্ম শক্তির বোধ আমরা এই ডিভাইনের কাছে প্রতিদিন গ্রহণ করছি। এই আলোর বাতাসের মধ্য দিয়ে আমরা মায়ের যে অধ্যাত্ম শক্তি বোধ তা আমরা গ্রহণ করছি মায়ের কৃপায় প্রতিদিন। ওই জন্য মা বলছেন যে অলওয়েজ রিমেম্বার ডিভাইন। কি অপূর্ব মা বলছেন যে এই ডিভাইনকে স্মরণ করো সর্বদা। তুমি ডিভাইনের মধ্যে রয়েছ, তুমি সেই জ্যোতির্ময় আলোর মধ্যে লালিত পালিত হচ্ছ, অথচ আমরা সেই উদার আকাশের নিচেই রয়েছি। কিন্তু আমাদের সেই প্রকাশ হচ্ছে কোথায়? কিন্তু মা আবারও বলছেন, দি মাদার ইজ অলওয়েজ উইথ ইউ। মা সর্বদা আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু আমরা ওইটা অনুভব করতে পারছি কই? অনুভব করতে পারছি না বলে আজ আমাদের এই নানান রূপ অসুবিধা, সংঘাত, মানুষের মধ্যে, মনের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন প্রকারের সংঘাত হচ্ছে। কিন্তু প্রকৃতির জ্ঞানে, প্রকৃতির গুণে যদি আমরা এই অধ্যাত্ম শক্তিরকে স্মরণ করতে পারি, তাহলে আমাদের সেই পথ চলা, এই আত্মস্থ মহাশক্তির প্রসারিত ডানার তলে আমরা যে পথ চলছি, আমরা প্রতিদিন যে বড় হচ্ছি, প্রতিদিন আমরা এক পা করে আয়ুর স্বর্গে পৌঁছে যাচ্ছি, সেই যে মহামায়ার, সেই যে মহাশক্তির প্রসারিত ডানার তলে আমরা রয়েছি ডিভাইনের কাছে, অথচ সেই ডিভাইনকে স্মরণ মনন করছি না। তাহলে আমাদের মধ্যে নানান রূপ সংঘাত আসছে। তাই এই ক্ষুদ্র ক্ষুদ্র সাবিত্রীর, এক বিন্দু সাবিত্রী অনুভবে আমরা যে প্রকৃতিকে গ্রহণ করতে পারছি, প্রকৃতিকে স্মরণ করতে পারছি মা শ্রী অরবিন্দের কৃপায়, তাতে
সেই স্মরণে আমাদের অনুভব হচ্ছে, ধ্যান হচ্ছে, যুক্ত হচ্ছি আমরা সেই যোগের সঙ্গে। কোন যোগের সঙ্গে? প্রকৃতির যোগের সঙ্গে আমাদের ধীরে 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 আমরা পরিবর্তন হচ্ছি। কিন্তু এই পরিবর্তন শুধুমাত্র জীবনের পরিবর্তন না, আমরা মা শ্রী অরবিন্দের সেই আলোর পথে, সে যে সূর্য আলোকিত পথে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের সেই অন্তরে ডিভাইন শক্তি এগিয়ে আসবে আরও, এবং মাকে আমরা প্রতি মুহূর্তে সঙ্গে পাব, এবং আমরা ধীরে ধীরে একটু শ্রী অরবিন্দের জ্যোতির্ময় আলোর দিকে নিজেরা এগিয়ে যেতে পারব ধ্যানের মাধ্যমে। কিন্তু এই ধ্যানের জন্য আমাদের বুঝতে হবে, ধ্যান আপনি এসে জমবে শরীরে, মনে, জ্ঞানের মধ্যে। তখন চোখ বন্ধ করে কেউ বা দেখতে পাবে সেই আলোর শক্তির প্রকাশ, যেন আপনার চারপাশে একটা অরা শক্তি, একটা জ্যোতির্ময় আলো দিয়ে আপনি একটা ঘেরার মধ্যে রয়েছেন। সেই যে আলো এসে আপনার মধ্যে জ্যোতির্ময় আলোর শক্তি নাপছে, এই যে অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষা করা, এবং মা শ্রী অরবিন্দের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সারেন্ডার করা। আর যদি অশুভ কিছু আসে, তখন দুশ্চিন্তা যদি আমাদের ঘিরে ধরে, তখন সেটাকে রিজেকশন করতে হবে। তাহলে অ্যাসপিরেশন, সারেন্ডার, রিজেকশন, এর মধ্যে দিয়ে আমাদের এই পথ চলতে হবে। তবে যদি আমরা সেই জ্যোতির্ময় আলো মায়ের কাছে দর্শন করতে পারি, এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রকাশ সাবিত্রী থেকে শ্রী অরবিন্দের অনুভব, অনুভূতি, আজ এখানে এইটুকু রাখছি। তবে যাদের বুঝতে অনুভব অসুবিধা হচ্ছে, তারা একটু সেই ডিভাইনের কাছে প্রার্থনা করবেন, তাহলে আমরা তখন এই বাণী, এই কথার মানে আরও বেশি বেশি বুঝতে পারব। যে দেখা দিল মহত্তর পরিপ্রশ্ন, উদারতর আকাশ, আত্মস্থ মহাশক্তির প্রসারিত ডানার তলে পথ চলা। এই যে আমরা পথ চলছি, সেও এক ধ্যানস্থ অনুভব। তাই এখানে রাখছি। ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। জয় মা।